এখন সোনালিয়া চ্যানেল থেকে ধরে বৈশালী পর্যন্ত আমাদের উদ্ধার কাজ চলমান রয়েছে। 3 দিনেও খোঁজ মিলছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসানের। মঙ্গলবার ভোরে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হন এই শিক্ষার্থী। তাকে খুঁজতে গভীর সাগরীয় সোনাদিয়া সহ বিভিন্ন স্থানে গিয়েছে সিসেফ লাইফগার্ডের কর্মীরা। সন্ধান দলে থাকা লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী মোহাম্মদ উসমান সেখানকার চিত্র উদ্ধার অভিযানের বিস্তারিত জানিয়েছেন। আমরা হচ্ছে এখন সোনালিয়া চ্যানেল থেকে ধরে বৈশালী পর্যন্ত আমাদের উদ্ধার কাজ চলমান রয়েছে। যে শিক্ষার্থী নিখোঁজ হয়েছে তার খুঁজে আমরা ইতিমধ্যে সমুদ্র সৈকতে সুস্থান এই মুহূর্তে একদম আমরা গভীর সমুদ্রের মাঝখানে রয়েছে। বিশাল বিশাল ঢেউ তুলছে এই মুহূর্তে। মঙ্গলবার গোসলে নেমে একসাথে নিখোঁজ হয়েছিলেন অরিত্র সহ তার আরও 2 বন্ধু। এর মধ্যে ওই দিন তাৎক্ষণিক মরদেহ উদ্ধার হয় সাদমান রহমান শাবাব ও বুধবার সকালে সৈকতের নাজিরা টেক পয়েন্ট থেকে উদ্ধার হয় আসিত আহমেদের মরদেহ। গত 2 দিন বরি আবহাওয়ায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। আজ কিছুটা রৌদ্রোজ্জ্বল হওয়ায় স্পিডবোট নিয়ে সাগরের উদ্ধার অভিযানে গেলেও এখনও সন্ধান মিলছে না নিখোঁজ এই ছাত্রের। এদিকে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বৈরী আবহাওয়ায় পর্যটকরা যেন সচেতনভাবেই সাগর উপভোগ করেন। আমি আবারও সবাইকে জানাতে চাই, প্লিজ এই উত্তাল সমুদ্রের পানিতে নামবেন না। পুলিশের সতর্কতা আপনারা শুনুন এবং মাইকিং শুনুন এবং আপনারা নিজেদের বিপদ নিজেরা টেনে আনবেন না। এর আগে ঈদুল আজহার একদিন পর কক্সবাজার সৈকতে গোসলে নেমে মৃত্যু হয় বাবা ছেলের। একই সময়ে আরও 3 জনের মৃত্যুর খবর ছিল সৈকতে। নিউজ ডেস্ক, TTN।